শুভ সকাল আমার প্রিয় পরিবার। আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করতে যাচ্ছি। তো এই দেখো কত সুন্দর আমার গাছে এখনো গাঁদা ফুল ফুটে আছে। তো সকাল সকাল আজকে কাজে লেগে পড়ে গেছি। বাড়িতে আসলো এখনই মিস্ত্রি। তো এখন বাজে 10:30টার মতো। তো এখন এই মিস্ত্রি আসলো আর একটা ব্রেঞ্চ বলে লাগে, তাই আমি বাবার বাড়িতে আনতে গিয়েছিলাম। তো ওখান থেকে নিয়ে আসলাম। এই যে এখন আসলো ওরা। তো ব্রেঞ্চটা নিয়ে আসলাম বাড়ির থেকে। তো এসে দেখি আরেকটা ব্রেঞ্চ এখানে ছিলই। তো তারপরে এই যে দাদারা এখানে কাঠগুলোকে বের করে নিয়েছে। দাদা হয়, এটা হয় কাকু। আর আমার শ্বশুরমশাই এখানে বলতেছে কিভাবে করবে। আর আমি এখন যাব চা করতে। তো এগুলো হচ্ছে জানালাতে ফ্রেম লাগাইনি আমরা। তো ওগুলোর কাজেই করবে এখানে। তো সকালবেলা তো ওই যে উঠোন ঝাড়টা দিয়ে দিয়েছি। আবার আমাদের বাড়িতে এই দেখো চতুর্দিকে বাঁশের গাছ। আর দক্ষিণ দিকটা একটু ওই যে সুপারি গাছ-টাছ খোলাই। এখন আমি চলে আসলাম ওই যে রান্নাঘরে। তো রান্নাঘরে এসে চা করছি। আর এখানে একটা আঙ্গুরের ঝোপা ছিল, তাই বোনের মেয়েকে দিয়ে দিলাম, ও খাবে। আর আমি চা করে মিস্ত্রিদের দিয়ে দেবো চা আর বিস্কিট। যেহেতু এখনই আসলো, তো চা বিস্কুট দিয়ে তারপরে আমি রান্না-টান্না করব। তো মিস্ত্রি আসবে জন্য সকাল সকাল চান করা, খাওয়া, রান্না করা, সকালের রান্না, ঠাকুর পুজো সব কিছু শেষ। তো তারপরে এই যে চা দিয়ে সুপারি দিয়ে চলে আসলাম এদিকে। ভাই মাছ টাছ এনে দিল দোকান, মানে বাজার থেকে। তো এখন আমি মাছগুলো বাছছি। তো বাছছি আর গল্প করছি, কিন্তু ভয়েসটা অল্প শোনা গেছিল, তাই ভয়েসটা কেটে দিয়ে এখন ভয়েসটা দিচ্ছি। আর আজকে আমি ভয়েস দিচ্ছি, এটা হচ্ছে কালকের ভিডিও। তো আজকে আমার শরীরটা একটু খারাপ। শরীরটা খারাপ বলতে ওই সর্দি কাশি আর জ্বরও আছে, তো অতটা না। আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে ডাল গ্যাসের মধ্যে। আর এদিকে উনুনে বসিয়ে দিয়েছি ভাত আর একটাতে সবজি। তো দেরি হয়েছিল, যেহেতু মিস্ত্রিরা আসবে না আসবে, আমি এবার ভাবতেছি আগেই ভাত বসিয়ে দিই, পরে যদি আবার মিস্ত্রিরা না আসে, ওই জন্য দেরি হয়ে গেছে। তারপরে আসলো, আমি বাড়ি গেলাম, ব্রেঞ্চ আনলাম, তারপরে হচ্ছে চা করে দিলাম। ওইদিকে 11:30টার মতো, মাছ টাছ বাছতে 11:30টার মতো মানে লেগেছিলো। তাই তাড়াহুড়ো করে ওই দুই উনুনটায় আর গ্যাসটা লাগিয়ে দিয়েছি, যেহেতু সবজি বেশি করব। আর এখানে করব হচ্ছে ঘান্ট, ডাল আর হচ্ছে মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে একটা মাছের ঝোল করব। তো ওই যে বাইরেটা দেখাচ্ছি, আমার রান্নাঘর থেকে বাইরেটা এরকম দেখা যায়। ওই দেখো ফুল গাছগুলো, আর ওই যে ক্ষেত, ওটা হচ্ছে আমাদের ক্ষেত, মানে এরকম জানলা দিয়ে দেখা যায়, ভালোই লাগে দেখতে। আর ডালটা সিদ্ধ হয়ে গেল, গ্যাসে সিদ্ধ করে নিয়ে নিলাম ডালটা। তো এখন সোমবার দিব। আর আজকে আমার শাশুড়ি মা খেতে গেছে কাজ করতে, তাই আমি এখানে সব কিছু করে নিচ্ছি। আর মানে ঘান্টর সবজিটা বাবাই কেটে দিল, বাবাকে বললাম, তো বাবাই কেটে দিল। আর আমি এখানে সব কিছু আগে রেঁধে বেঁধে, মানে ঘান্ট আর ডালটা হচ্ছে নিরামিষ রান্না করলাম, তো ওগুলো রেঁধে ঢেকে দিয়ে রাখলাম। ঢেকে তারপরে এবার মাছের ঝোলটা করে নিব। তো যেহেতু বাবা আর মা নিরামিষ খায়, তো ওই জন্য ওগুলো নিরামিষ রান্না করে ঢেকে রেখে দিয়েছি। আর এখন আমি মাছের ঝোলটা করে নিলাম। তো মাছ ভাজা, মাছের ঝোল, এই যে আমার সব কিছু হয়ে গেল। আর এখানে ভাতের মাঠটা ছাগলকে দিয়ে দিব। তো বাবাকে আগে দিয়ে দিব। তো বাবাকে দিয়ে বাবা খাওয়া হয়ে গেল। এখন মিস্ত্রিদের জন্য রেডি করে নিলাম। আগে দিব হচ্ছে ডাল, ঘন্ট, মাছের ভাজা দিয়ে, তারপরে লাস্টে মাছের ঝোল। তো সবার খাওয়া দাওয়া শেষ। তো এইদিকে সবাই যে গল্প করছে আর মিস্ত্রিরা কাজ করছে। তো এদিকে একটু নিয়ে আসলাম, খাওয়া দাওয়া যেহেতু শেষ আমারও। তো রান্না বান্না, খাওয়া দাওয়া, তারপরে বাসন মাজা সব কিছু শেষ করে দিলাম। দিয়ে এদিকে একটু ভিডিও করে নিচ্ছি কতদূর পর্যন্ত কাজ হলো, তাই একটু ভিডিও করে নিলাম। এই যে এই পর্যন্ত কাজ হলো, আজকে এই পর্যন্তই কাজ করবে। আর এখানে এসে আবার রেখে দিয়ে তারপরে ওরা চলে যাবে। তো আমি এখন চা করে দিব।
তো চা করে দেওয়ার পর চলে যাবে, তারপরে ঝাড়-টাড় দিব। তো পরে আর ভিডিও করতে পারিনি, ওরা চলে গেছে মিস্ত্রি দাদারা। তো আজকের সম্পূর্ণ ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আর আমার পাশে থাকবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।